এখনই এই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী 5 দিন ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে ঘূর্ণিবাত, যার প্রভাবে আগামী 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে যে নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছিল বাংলার বিস্তীর্ণ এলাকায়, সেই নিম্নচাপটি আজকে শুক্রবার 11 তারিখ দেখা যাচ্ছে অনেকটাই পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। গতকাল থেকে সিস্টেমটি ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছিল। এর ফলে আজকে ঝাড়খণ্ড, তার সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির প্রভাবে কি হতে পারে না, পশ্চিমবঙ্গে যে সমস্ত নদীগুলি ঝাড়খণ্ড থেকে আসছে বা পশ্চিম দিক থেকে আসছে, সেই নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। এর পাশাপাশি আজকে কিন্তু নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজ এবং আগামীকাল এই 2 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে 13 তারিখ রাত থেকে বা সকাল থেকে নতুন করে আবারও বৃষ্টি শুরু হতে পারে, যেটা টানা আগামী 16 তারিখ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে 11 জুলাই শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এক নিম্নচাপ যেতে না যেতে আবারও নতুন করে একটি ঘূর্ণিবাত তৈরি হতে চলেছে, যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই এলাকার উপর প্রভাব বিস্তার করবে। তার ফলে আগামী 12 থেকে 13 তারিখ আবারও নতুন করে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুধু দক্ষিণবঙ্গ নয়, এর পাশাপাশি উত্তরবঙ্গ এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, নতুন করে যে ঘূর্ণিবাতটি তৈরি হচ্ছে সেটা নিম্নচাপে তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে কি বলছে এই মুহূর্তে। তো দেখুন, উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। যদিও সব জেলাতে আজকে আকাশ মেঘলা থাকবে না। আজকে বেশিরভাগ জেলাতে আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আজকে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে যে কলকাতা, 2 চব্বিশ পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে নদিয়া, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। বাকি বেশিরভাগ এলাকাগুলি যেমন উত্তরের মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর বীরভূম, তার পাশাপাশি উত্তর নদিয়া এই জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, যদিও মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বেশিরভাগ সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা। যত বেলা বাড়বে ততই বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে। আজকে সকাল থেকে যে সমস্ত জেলাগুলিতে মেঘলা রয়েছে আকাশ, সেই জেলাগুলিতেও আজকে বেলার দিকে গিয়ে কিছুটা পরিষ্কার হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে, 2-1টি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। আজকে শুক্রবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দক্ষিণাংশ এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারী বৃষ্টি হলেও শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে হালকা থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। মূলত হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আজকে শুক্রবার। বাকি বীরভূমের আবহাওয়া পরিষ্কার হবে, মুর্শিদাবাদ জেলার আবহাওয়া পরিষ্কার হবে, নদিয়া জেলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বাকি জেলাগুলিতে। আগামীকাল শনিবার, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া বেশিরভাগ জেলাতেই পরিষ্কার থাকবে। আগামীকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলি 2-1টি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি সর্বত্র আকাশ আগামীকাল শনিবার রোদ ঝলমলে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাবে। আগামীকাল শনিবার নিম্নচাপের কেন্দ্রটি অনেকটাই সরে গিয়ে মধ্য ভারতে কোরবা, সিংরালি, এদিকে জব্বলপুর এই এলাকায় অবস্থান করবে।
এর ফলে নাগেরপুর, জব্বলপুর অর্থাৎ এর মধ্যে ভারতের একাংশ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এই নিম্নচাপটির প্রভাবে যেহেতু আগামীকাল হতে হতে এই নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে, তার ফলে পশ্চিমবঙ্গের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং শনিবারের দিন বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামীকাল বৃষ্টি নেই, তবে শনিবার 13 তারিখ থেকে নতুন করে আবার একটি ঘূর্ণিবাত তৈরি হতে পারে উপকূলীয় এলাকায়। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি ঘূর্ণিবাত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণিবাতটি পরবর্তী শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে 13 তারিখ থেকে শুরু করে 13, 14, 15, 16 এই দিনগুলিতে প্রায় প্রতিদিনই বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন করে আবারও ভারী বৃষ্টি হতে পারে এবং যদি ঘূর্ণিবাত তৈরি হয় সেক্ষেত্রে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু আবারও উপকূলীয় এলাকায় নেমে আসবে, যেটা এই মুহূর্তে বর্ধমান জেলার উপর অবস্থান করছে সেটা কিন্তু আরও নিচের দিকে নেমে আসবে, যার ফলে আবারও গাঙ্গেয়বঙ্গের বিভিন্ন জেলাসহ উপকূলীয় এলাকায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে আগামী 13 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কম বেশি সব জেলাতে আবারও রবিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টি রবিবার রয়েছে। সোমবার বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন এলাকায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 14 জুলাই। উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 14 তারিখ। বাংলাদেশের খুলনা, বরিশালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলবে, বৃষ্টি কন্টিনিউ করবে সব জেলাতেই। উত্তরবঙ্গ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 14 তারিখ থেকে। আগামী 15 তারিখ মঙ্গলবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাঙ্গেয়বঙ্গের কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু দেখা যেতে পারে এবং দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে আগামী 14, 15, 16 এই দিনগুলিতে। নিম্নচাপটি যত পশ্চিম দিকে সরবে ততই কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 14, 15, 16 এই দিনগুলিতে প্রায় প্রতিদিনই বৃষ্টি কিন্তু চলতে থাকবে। ফলে বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। ঘন ঘন নিম্নচাপ, ঘূর্ণিবাতের প্রভাবে এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার বিভিন্ন এলাকা সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে শুধুমাত্র আজ ও আগামীকাল। এই 2 দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, তারপর আবারও নতুন করে বৃষ্টি কিন্তু শুরু হবে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। আগামী 17 তারিখের পর থেকে আবারও কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে। 17, 18, 19, 20 এই দিনগুলিতে আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে। তবে তার আগে পর্যন্ত আগামী 12 থেকে 13 তারিখ শুরু করে 16 তারিখ পর্যন্ত টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আসুন এবার আমরা দেখে নেব গত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হয়েছে তার পরিসংখ্যান এক নজরে। গত 24 ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়েছে, বৃষ্টি রেকর্ড হয়েছে 24.5 মিলিমিটার। বহরমপুরে বৃষ্টি হয়েছে 69 মিলিমিটার বৃষ্টি। বাঁকুড়ায় হয়েছে 24.1 মিলিমিটার বৃষ্টি। বর্ধমানে হয়েছে 15.6 মিলিমিটার বৃষ্টি। এদিকে ডায়মন্ড হারবারে হয়েছে 31 মিলিমিটার বৃষ্টি। দীঘাতে বৃষ্টির রেকর্ড হয়নি। আলিপুরে বৃষ্টি হয়েছে 11.6 মিলিমিটার। দমদমে হয়েছে 10.5 মিলিমিটার। হাওড়াতে হয়েছে 8 মিলিমিটার বৃষ্টি গত 24 ঘন্টায় এবং সল্টলেকে হয়েছে 15.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে সল্টলেকে। নদিয়াতে হয়েছে 63.4 মিলিমিটার। এদিকে মালদায় হয়েছে 4 মিলিমিটার। আর এদিকে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে 33 মিলিমিটার। শান্তিনিকেতনে বৃষ্টির রেকর্ড হয়েছে 6.8 মিলিমিটার গত 24 ঘন্টায়। তো বন্ধুরা, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।